আওয়ামী লীগ সরকার যা করেছে বলে কয়েই তো তারা স্বৈরাচার হয়ে বসেছিল, রাতের বেলা ভোট করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, এটা দেখা যাচ্ছিল। শেখ হাসিনা ফিরে আসবেন এইরকম একটা কথাবার্তা কেন চালু হচ্ছে বা কেন বলছেন অনেকে, সেটা তারাই ভালো বলতে পারবেন। কারণ আমার কাছে মনে হয় না যে রাজনৈতিক যে পরিসর এখন বর্তমানে বিরাজ করছে, 24-এর গণ অভ্যুত্থানটা তো আসলে বানানো কিছু নয়। এই ঘটনা ঘটেছে এবং এর পেছনে একটি ইতিহাস আছে, এবং সেই ইতিহাসটা দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস, নির্যাতনের ইতিহাস, এবং সেখানে মানুষের জাগরণের ইতিহাস। এবং সেই জাগরণটা কি কারণে ঘটলো? যখন কর্তৃত্ববাদী সরকার স্বৈরাচারী হয়ে উঠলো এবং একের পর এক তারা নির্বাচন দিল না। 14-18 বছর, এগুলো সকলেই জানেন, 3টি নির্বাচন, এবং তারপর 36 দিনের যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল কোটা থেকে, কিন্তু সেখানে সম্মিলিত মানুষের যে তাদের যে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা, অন্যতম যে আকাঙ্ক্ষাটি হচ্ছে যে গণতন্ত্র ও জবাবদিহিতার প্রশ্নে মানুষের একটা উদগ্র আকাঙ্ক্ষা ছিল সবসময়, এবং সেখান থেকে আর কোনো পথ না পেরিয়েই কিন্তু শেখ হাসিনা চলে যান। হয় তিনি পালিয়ে যান বা কিভাবে তাকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নানান তর্ক হতে পারে, সেটা হয়তো আগামীতে অনেক বিশ্লেষণ আসবে। কিন্তু এটা তো ঠিক যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, এবং এখন বলা হচ্ছে এখানে ডিপ স্টেট জড়িত ছিল, এখানে নানান রকম ইন্ধন ছিল, অনেক রকমের স্বার্থপরতা ছিল, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই কথাও বলা হচ্ছে যে নানান ধরনের ষড়যন্ত্রের ফলে এগুলা ঘটেছে। যতই ষড়যন্ত্র হোক না কেন, সরকার যখন স্বৈরাচারী হয়ে ওঠে, এটা দেখতে তো আসলে আর ষড়যন্ত্র প্রয়োজন হয় না। এবং সরকার স্বৈরাচারী হয়ে উঠেছিল, মানুষের ন্যূনতম গণতন্ত্র ছিল না, সেই কারণে এই ঘটনাটি ঘটেছে। 3 মাসে তো স্বৈরাচারী হওয়ার প্রশ্নই ওঠে না। মাত্র 3 মাস ধরে সরকার কাজ করছে, এর মধ্যে যেগুলো হয়েছে 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের ব্যর্থতা আমরা দেখতে পেয়েছি। সেই ব্যর্থতা হচ্ছে সুশাসনের ব্যর্থতা এবং আইনের শাসনের অনুপস্থিতি। বিশেষ করে মব সন্ত্রাসে যে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেগুলো একদম প্রচণ্ডভাবে মানুষকে হতাশ করে ফেলেছিল, এবং সেই হতাশার সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখতে পেলাম, যেটা গতকালকে ইউনিসেফের কর্মকর্তারা বলেছেন যে সরকারকে 5 বার চিঠি এবং 10 বার তাগাদা দেওয়ার পরেও তারা শিশুদের হামের টিকা কেনেনি, এবং সেখানে 461 জন শিশু ইতিমধ্যে মারা গেছে। অর্থাৎ সরকার কতখানি অদক্ষ হতে পারে, কতখানি অকর্মণ্য হতে পারে, এবং সেটার তার একটা বাস্তব প্রমাণ। আপনি দেখুন যে আপনি আসিফ নজরুল সাহেবের একটি স্ট্যাটাস পড়লেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, আওয়ামী লীগ ছিলই, ফিরেছে তাদের দম্ভ, এবং কি যেন শব্দটি বলেছেন উনি, এবং তাদের মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস তো সবচেয়ে বেশি দেখিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ সরকার যা করেছে বলে কয়েই তো তারা স্বৈরাচার হয়ে বসেছিল, রাতের বেলা ভোট করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, এটা দেখা যাচ্ছিল। আর অন্তর্বর্তীকালীন সরকার মুখে বলেছে যে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করব, আর তারা কি করলেন? লাগাতার মাজার ভাঙা, লাগাতার 71-এর ভাস্কর্য ভাঙা, লাগাতার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি করা, এবং শেষ পর্যন্ত এই যে মিথ্যাচার। আজকে দেখুন এত কিছু নিয়ে তারা কথা বলে, তারা কেন কথা বলে না হামের টিকা নিয়ে একটি?